আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার নারী পায়া আখেরাতের নারীর কথা ভুলে যাস না। কারণ দুনিয়ার নারী আর কেমন, দুনিয়ার নারী সুন্দর আর সুন্দর কেমন। বলবেন হুজুর দানা কাটা পড়ি। আরে না না না, দুনিয়ার নারী এটা দানা কাটা পড়ি হয় কি কইরা? ওরে তো আল্লাহ এই মাটি দিয়া বানাইছেন, দুর্গন্ধযুক্ত মাটি, নাপাক পানি দিয়া বানাইছেন। কি পানি কি পাক? নাপাক না। আল্লাহ বলেন ওটারে তো নাপাক পানি দিয়া বানাইছেন, দুর্গন্ধযুক্ত মাটি দিয়া বানাইছেন। দুনিয়ার নাপাক দুর্গন্ধযুক্ত মাটি থেকে যেই বস্তু তৈরি হয় খাদ্য, ওটা খাওয়াইয়া বাঁচাইয়া রাখেন। আর আল্লাহ রাখছেন জান্নাতে এক নারী। ওই নারী মাটির তৈরি না, কিসের তৈরি? খোলেন আপনি দুর্রে মানসুর, দুর্রে মানসুরের 2 নম্বর বর্ণনার ভিতরে আসছে খণ্ডে আল্লাহ জান্নাতে জান্নাতীদের জন্য যে নারী বানাইছেন তার হাঁটু পর্যন্ত হবে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত হবে আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত হবে জাফরান দিয়া, এই চেহারাটা হবে হোয়াইট কাফুর দিয়া। জান্নাতের নারী প্রত্যেক দিন 70 বার এই কাপড় চেঞ্জ করবে, তবে নিজের চেঞ্জ করতে হবে না। জান্নাতে কাপড় ধোয়া লাগবে না, ওয়াশ করা লাগবে না। ও 70 বার আল্লাহ নিজে আলবাসা হুমুল্লাহ, আল্লাহ নিজে কুদরতি দিয়া তাকে 70 বার কাপড় পরাইয়া দিবে, আল্লাহ পরাইয়া দিবে। সুন্দর কেমন হবে? তা আল্লাহর রসুল বলেন, লাউ কাশাফা সাকাইহি লাগাবাদাউ উশ-শামস, যদি পায়ের গোছাটা দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে দিত, লাগাবাদাউ উশ-শামস, পায়ের গোছার আলোতে পুরো দুনিয়া আলোকহীন হয়ে যাইত। আর যদি একটা চুল দুনিয়াতে ছাইড়া দিত, সূর্য চিরদিনের জন্য আলোকে ব্লিন করে দিত। আর যদি লাউ মাজাগফি সাবাতি আবুর রাসর আসবাগ, 7 সমুদ্রে থুতু দিতে দেরি, 7 সমুদ্রের পানি মিষ্টি হইতে দেরি না। লাউ তাকাল্লাম, আর যদি কোনো জিন্দার সাথে কথা বলতো, জিন্দা তার কথার মজা পায়া কলজা ফাইটা মারা যাইত। আর মুর্দার সাথে যদি কথা বলতো, মুর্দা তার কথার মজার কারণে জিন্দা হয়ে দাঁড়ায় যাইত। রাইখা দিছে আল্লাহ ওই নারী। মুখের ভিতরে দুর্গন্ধ থাকবে না, দাঁত কখনো ব্রাশ করতে হবে না। দুনিয়ার নারী ওটা কেমন নারী? মুখের ভিতরে দুর্গন্ধ, যদি দাঁত ব্রাশ না করে, মেসওয়াক না করে, মুখ থেকে দুর্গন্ধ বের হয়। যদি গোসল না করে তো শরীর থেকে দুর্গন্ধ বের হয়। যদি কাপড় চোপড় ভালো করে না ধোয়, দেখতে বিশ্রী দেখা যায়। চোখ থেকে কেতুর বের হয়, নাক থেকে শ্লেষা বের হয়, মুখ থেকে কফ বের হয়। শুধু চেহারাটাই দেখি, চেহারাটা একটা সময় এমন হয়, এমন হয়ে যায়। একটা সময় আসে এই সৌন্দর্যর, এই সুন্দর চেহারাটা বড়তে 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 মাকড়সার জালের মতো হয়ে যায়। সুনু পাউডার দিয়েও এটাকে সুন্দর রাখা যায় না। সত্য তো? সত্য তো? আল্লাহর রসুল বলেন, বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের বর্ণনা, আবওয়াবু সিফাতিল জান্নাহ ওয়া আবওয়াবিহা, এই অধ্যায়ের ভিতরে আছে। আল্লাহর রসুল বলেন, জান্নাতের যেই নারী হবে, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়ামতাখিতুন, তারা পেশাব করবে না, তাদের পায়খানা করা লাগবে না, নাকে শ্লেষা থাকবে না, মুখে কফ থাকবে না, চোখের ভিতরে কেতুরও হবে না। তো সাহাবা প্রশ্ন করছে, ক্বালু ফামা বালুত তুআম, রসুল যদি এমনই না হয়, খাবারের কি হবে? খাবে ওগুলো কি হবে? রসুল বলেন আল জুসা। আল্লাহর রসুল বলেন, খাদ্যের কথা বললে সময় যখন হবে, এরা একটা ঢেকুর দিবে, ঢেকুর।
ডেকুর দিতে দেরি, এক ডেকুরে পেটের ভিতরে যত খাদ্য ছিল সমস্ত খাদ্য মুহূর্তে হজম হয়ে যাবে, মুহূর্তে হজম হয়ে যাবে। এখন ডেকুরে তো প্রকার আছে, আমরা দুনিয়াতে ডেকুর দেই, ডেকুর থেকে দুর্গন্ধ বের হয়, চুকা ডেকুর আসে তো। আল্লাহর রসুল বলেন, শোনো, তার মুখ থেকে যে ডেকুর দিবে এই ডেকুরে কোনো দুর্গন্ধ আসবে না, চুকা লাগবে না, কি বের হবে? আর রিহ, আল্লাহর রসুল বলেন মুখ থেকে মেশক অম্বরের সুগরান বের হবে, মেশক অম্বরের সুগরান। শুধু এতটুকুই না, এতটুকুই না, আল্লাহর রসুল বলেন, শোনো শোনো, জান্নাতি যখন জান্নাতে যাবে একটা পর্বে এমন আসবে ওর মনে পড়বে দুনিয়ার পচা নাচ গানের কথা, মনে পড়বে। তখন তার মাথার কাছে 2 হুর, তার পায়ের কাছে 2 হুর, এরা তাকে জিজ্ঞাসা করবে, আল্লাহর ওলি, তোমার কি দুনিয়ার পচা নাচ গানের কথা মনে পড়লো? সে বলবে, মনে তো চায় দেখতে, মনে তো চায় শুনতে, দুনিয়াতে কত মানুষই তো দেখলো, আমরা তো নাচ গান দেখলাম না। দুনিয়াতে কত মানুষই তো গান শুনলো, আমরা তো গান না শুই না। আল্লাহর মোহাব্বতে মাহফিলের প্যান্ডেলেই ছিলাম, আল্লাহর ভয়ে শুনতেও পারি নাই। তখন হুরেরা বলবে, শোনো শোনো, যেই তার পায়ের নিচ থেকে 2 হুর, তার মাথার দিক থেকে 2 হুর, তার পায়ের দিকে 2 করে 4 হুরের 8 পা দিয়ে তার সামনে থেকে তার পায়ের দিকে, পা থেকে মাথার দিকে আসতে থাকবে। আর 4 চা করে 8 পা থেকে 8 লক্ষ জঙ্কার বের হবে। আর 8 লক্ষ জঙ্কারের প্রত্যেক জঙ্কারে 8 লক্ষ করে কালার বের হবে। যেই কালার একবার বের হবে ওটা দ্বিতীয়বার রিপিট হবে না। নাচ গান গাইতেই থাকবে, নাচতেই থাকবে, গাইতেই থাকবে, নাচতেই থাকবে। পোশাক কি হবে? আল্লাহর রসুল বলেন 36 কিলোমিটারের লেহেঙ্গা পরে যুবকের নাকের সামনে দিয়ে লেহেঙ্গাকে ঘুরাইতে থাকবে আর নাচতে থাকবে, গান গাইতে থাকবে। কি গান গাবে? তো খোলেন আপনি তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের ভিতরে রসুল বলেন ওই সময় ওরা গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাদিআতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জানায়া দিবে এরকম গান গাইতে গাইতে তোর উপরে আমরা খুশি, আর কোনোদিন তোর উপরে আমরা নারাজ হব না। এরকম গান চলতে থাকবে নাগাতার 40,000 বৎসর। কয় বৎসর? 40,000 বৎসর এরকম গান গাইতে থাকবে। এরপরও তার হুঁশ ফিরবে না। 40,000 বৎসর পরে হুর তার গালে চিমটি দিবে আর বলবে, আল্লাহর ওলি, শুধু পচা নাচ গানই দেখবি আর কিছু দেখবি না, চল জান্নাতে, তোকে দেখাইয়া দেই আল্লাহ আমার ভিতরে কি রাখছেন, দেখাইয়া দেই। ওই হুরও আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিছে। হায় যুবক যদি জান্নাত বুঝতো, যুবক যদি জান্নাতের নারী চিনত, তাহলে দুনিয়ার নারীর মেসেজের অপেক্ষায় থাকতো না। আজ তো যুবক ঘুমায় না, ঘুমায়া গেলেও চিন্তা করে কখন মেসেজ একটা দিবে। সকাল হইতে দেরি, মোবাইল আবার চেক করতে দেরি না যে মেসেজ দিল কি না, যুবতীও আবার চেক করতে দেরি না যে আমাকে মেসেজ দিল কি না। যুবকও মেসেজের অপেক্ষায়, যুবতীও মেসেজের অপেক্ষায়। অথচ দুনিয়ার নারী এরা হলো ধোঁকাবাজ, দুনিয়ার নারী এগুলো হলো ময়লা আবর্জনা। তবে তারা তখনই দামি যখন আল্লাহর হুকুমকে মাথা পাইতে মাইনা নেয়, তখনই দামি। আল্লাহ জান্নাতে সব রাখছে, জান্নাতের নারী এমন হবে না। মেরে দোস্ত, নারী তো আল্লাহ জান্নাতে দিবেন, সাথে সাথে বাড়িও দিবেন। বাড়ি কেমন হবে? এই দুনিয়ার মাটি দিয়ে তৈরি না। আল্লাহর রসুল বলেন
একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, আর তার যে গাঁথুনি হবে সিমেন্ট, ওগুলো কি হবে? রসুল বলেন ও মিলাতুহু আল মিসকুল আদফার, তার যেই লাগানি যেটা আছে সিমেন্ট কণা, ওগুলো হবে পিওর মেশক অম্বর, পিওর মেশক অম্বর হবে। ওই মাটি থেকে শুধু সুগ্রানি আসতে থাকে। জান্নাত কত দামি জানেন? তো তিরমিজির 2 নম্বর খণ্ডে রসুল বলেন জান্নাত এত দামি, আল্লাহর রসুল বলেন যে পুরো দুনিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা। আল্লাহর রসুল বলেন জান্নাতের 1 ইঞ্চি মাটি পুরো দুনিয়া এবং তার ভিতরে যা আছে সব বিক্রি করলেও হবে না। সর্বনিম্ন জান্নাতি যে হবে তাকে আল্লাহ এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান বিশাল বড় এক জান্নাত দিবেন। আর হাফিজে কোরআনকে মশহুর বর্ণনা অনুযায়ী 6666 তলা জান্নাত দিবেন। কয়টা? 6666 তলা বিশিষ্ট এক জান্নাত দিবেন হাফিজে কোরআনকে। এখন প্রশ্ন তো জাগে, হুজুর জান্নাত এত বিশাল 6666 তলা, ও হাফিজে কোরআন উঠবে কি করে? প্রশ্ন জাগে না? দিলে জাগে তো, দিলে কিন্তু প্রশ্ন জাগে। তা আল্লাহর রসুল বলেন শোনো, দুনিয়ার 3 তলা 5 তলার জন্য যদি লিফট হয়, জান্নাতে লিফট হবে না কেন? আল্লাহ রাইখা দিছে জান্নাতে লিফট, সুপার লিফট আল্লাহ রাইখা দিছে। ওটা কি দিয়ে চলবে? আল্লাহর রসুল বলেন ওটা চলবে দিল দিয়ে। দিল দিয়ে, মন দিয়ে, মন যেভাবে চাবে ওভাবে চলবে। মিশকাতের 2 নম্বর খণ্ডের বর্ণনা, আল্লাহর রসুল বলেন ইন্না ফিল জান্নাতি লা খায়রা, জান্নাতের ভিতরে আল্লাহ এক ঘোড়া রাখছে। কি দিয়ে তৈরি? মিন ইয়াকুতাতিন হামরা, লাল ইয়াকুত পাথরের তৈরি। লাহু আজনিহাতান, ওই ঘোড়া 2 ডানা বিশিষ্ট। ডানাগুলো কত বড়! আল্লাহর রসুল বলেন একটা ডানা যদি দুনিয়াতে বিছায়া দিত, লাউ সাআতিদ দুনিয়া কুল্লা, পুরো দুনিয়া মিলাও ওই ডানাটাকে নেওয়ার মতো সংকুলন হইতো না। এত বিশাল বড় ডানা, 2 ডানা বিশিষ্ট জান্নাতে এক ঘোড়া রাখছে। ইয়াসিরুর রাকিব হাইতু শাআত, জান্নাতে যখন উপরের তলায় উঠতে চাবে, তার দিল শুধু এতটুকু বলবে আমি 2য় তলা, 3য় তলা, 6000 তলা, 500 তলা। দিলে আসতে দেরি, ওই ঘোড়া বলবে আমার উপরে উঠেন। ও ঘোড়ার উপরে উঠা যাবে। ঘোড়া মুহূর্তের মাঝে উঠতে উঠতে উড়া ওই জান্নাতে তাকে পৌঁছাইয়া দিবে। ওই জান্নাতে আল্লাহ পৌঁছাইয়া দিবে। মেরে দোস্ত, ওই জান্নাতে সব রাখছে আল্লাহ। হ্যাঁ, জান্নাতে আল্লাহ ফলও রাখছে, এক ফল রাখছে। আজ দুনিয়ার কাঠের গাছের আম রূপালি দেখলে যদি জিহ্বায় পানি চলে আসে, আপনি কি ভাবেন? ওই জান্নাতের গাছের আম তো আর কাঠের গাছে হবে না, ওটা হবে স্বর্ণের গাছের আম। ওই আম রূপালি দেখলে জিহ্বার কি অবস্থা হবে ভাবেন? কি অবস্থা হবে? স্বর্ণের গাছের আম রূপালি হবে, দেখতে দেরি, জিহ্বার ভিতরে পানি আসতে দেরি হবে না। আমগুলো কেমন হবে? জান্নাতের ফল কেমন হবে? খোলেন আপনি কোরআন, আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ বলেন দুনিয়ার ফল যেমন, দুনিয়ার আম যেমন, জান্নাতের আমও তেমন। জান্নাতের আমও তেমন। তো জান্নাতি যখন আম দেখবে, মনে মনে ভাববে ওটা তো দুনিয়াতেই খাইছি, ওটা আর কি, ওটা তো দুনিয়াতেই খাইছি। তখন আম গাছ থেকে ফল বলতে থাকবে আল্লাহর ওলি আতাকুলুন ইয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি জান্নাতে শুধু ঘুরবে, আমাকে খাবে না? তখন সে বলবে আরে তোরে তো দুনিয়াতেই খাইছি, দুনিয়াতে আম তো কম খাই নাই, আপেল তো কম খাই নাই, কমলা তো কম খাই নাই, এখন আর কি খাবো? তখন বলবে আল্লাহর ওলি সামনে আস, আস আস, সামনে সামনে আইসা দেখ। তো মনে একটু চাবে, চাইতে দেরি, আম গাছ থেকে
নিজে জুইলা তার মুখের সামনে আইসা পড়বে। আসতে দেরি তার চোখের পর্দা খুলবে, তাকাইয়েই দেখবে ওই গাছের ভিতরে 70 রকমের কালার, 70 রকমের কালার, 70 রকমের রং। এরপরে ভাববো দুনিয়াতে তো রং ছিল একটা, এখন কি 70? তখন ফল বলবে, আরে শুধু রং দেখবি, গ্রান দেখবি না? নাকের কাছে নে, নাকের কাছে নিবে, নিতে দেরি দেখবে 70 রকমের গ্রান দেখা যায়, 70 রকমের গ্রান আসতেছে। তখন গ্রান থেকে আবার বলা হবে শুধু গ্রানই নিবি, খায়া দেখ কি? ও মুখে লাগাবে, যত কামড় দিবে প্রত্যেক কামড়ে কামড়ে 70 রকমের স্বাদ দিলে অনুভব করতে থাকবে। রাইখা দিছে আল্লাহ জান্নাত, সব রাখছে আল্লাহ ওই জান্নাত। তো জান্নাতে আল্লাহ বাড়ি রাখছে, নারী রাখছে, ডিজিটাল ঘোড়া গাড়িও আল্লাহ রাখছে। কিন্তু আজ আমরা ওই জান্নাতের পাগল না, আজ আমাদের দিলে ওই জান্নাতের মোহাব্বত আর ইশক নাই। যদি জান্নাতের মোহাব্বত আর ইশক থাকতো তাহলে দুনিয়ার মাত্র 4টা সিটের জন্য, দুনিয়ার মাত্র একটা পদের জন্য আমরা যেই পরিমাণ মারামারি কাটাকাটি করি, যেই পরিমাণ যুদ্ধ করি, যেই পরিমাণ লড়াই করি দুনিয়ার এক পদের জন্য, যদি জান্নাতের বিন্দু পরিমাণ আগ্রহ দিলে থাকতো, মেরে দোস্ত আল্লাহর কসম কইরা বলতে পারি, যুবক তো নারীর পিছনে ঘুরতো না, যুবক নেতার পিছনে ঘুরতো না, নেত্রীর পিছনে ঘুরতো না। ও ঘুমাইও স্বপ্ন দেখতো আমার জান্নাত, ও খাইতে গেলেও স্বপ্ন দেখতো খানার মাঝে আমার জান্নাত, ও শুইতে গেলেও স্বপ্ন দেখতো আমার জান্নাত, ঘুম থেকে উইটো স্বপ্ন দেখতো আমার জান্নাত, নামাজও স্বপ্ন দেখতো আমার জান্নাত, কাজও স্বপ্ন দেখতো আমার জান্নাত, জান্নাত, জান্নাত।